মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠলেন আর ডাক দিয়ে বললেন, তুমি কে, তোমার পরিচয় দাও। তুমি কে মানান্তা, তুমি কে, তোমার পরিচয় দাও। তুমি যে আমার এত বড় একটা কল্যাণ করলে, এত বড় একটা উপকার করলে, তুমি তোমার পরিচয় দাও। তখন শয়তান তার পরিচয় না দিয়ে বলতেছে, পরিচয় পরে দিব, পরিচয় দেওয়ার সময় এখন না, তাড়াতাড়ি তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে বারবার পরিচয় চাওয়ার পরে সে পরিচয় দেয় নাই। বলতেছে, আগে নামাজ পড়ো, নামাজের রক্ত যদি চলে যায় তাহলে তুমি নামাজ আর পড়তে পারবে না। আমার পরিচয় তো পাইবে, আমি তো বিদ্যমান আছি, আমি তো চলে যাচ্ছি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তার পরিচয় জানতে চাইলেন। সে তার পরিচয় দিতে গিয়া বলল, আমি হলাম মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। বলতেছে, আমি হলাম কে? ইবলিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচক্ষণ একজন সাহাবী ছিলেন, কাতিবে ওহী, ওহীর লেখক ছিলেন। ডাক দিয়ে বললেন, ইবলিসের কাজ তো এটা নয়। ইবলিস তো মানুষকে সওয়াবের কাজের জন্য আদেশ দেয় না। সওয়াবের কাজ করার জন্য তো ইবলিস মানুষকে সহযোগিতা করে না। আপনি নাম বলতেছেন, আপনার পরিচয় দিতেছেন আপনি ইবলিস, কিন্তু কাজ যেটা করলেন, কাজে আর পরিচয় তো মিলে না। আসল পরিচয়টা আপনি দেন। এমনি শয়তান ডাক দিয়ে বলতেছে, মুআবিয়া, আমি এমনিতেই অভিশপ্ত, আমি এমনিতেই নাফরমান, আর তোমার সাথে আমি ধোঁকাবাজি করতে আসি নাই। শোনো, আমার পরিচয় হলো আমি ইবলিস, কিন্তু তোমাকে কি জন্য আমি এত তাড়াহুড়া করে তাহাজ্জুদের নামাজ পড়াইলাম, তার পিছনে যেই রহস্য সেটা হলো, গতকালকে তুমি গত রাত্রিতে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ না আদায় করার কারণে তুমি সারাদিন যেই অনুতপ্ত ছিলে, অনুশোচনা করেছ, কান্নাকাটি করেছ, রুনাজারি করেছ, আল্লাহ পাক খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে মুআবিয়া, তুমি যে কান্নাকাটি করেছ, কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া 70 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সমপরিমাণ সওয়াব পাওয়া যেত, যেই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়েছেন। আমি চিন্তা করে দেখলাম, আজকেও যদি তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যায়, আর যদি তুমি কান্নাকাটি করো, তোমার এই কান্নাকাটি করার কারণে আল্লাহ খুশি হইয়া আজকেও যদি তোমাকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দিয়ে দেন, তাহলে 2 দিনের তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে 70 140 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব তুমি পেয়ে যাবে। আমি চাই না যে তুমি এত সওয়াবের অধিকারী হও। নাউজুবিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীজি, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, গুনাহ করে ফেলেছে, জিন্দেগি বরবাদ করে দিয়েছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করুক, আমি আল্লাহর কাছে অনুশোচনা করুক, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হক, তাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দাগুলো, ও আমার বান্দাগুলো, ও আমার আবদগুলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হইও না। এই মন মিজাজ নিয়ে তোমরা চলাফেরা করিও না যে আমি তো একজন পাপিষ্ঠ, আমি কিভাবে আল্লাহর কাছে গিয়ে চাইব, আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে অনুতপ্ত হইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোর ইস্তিগফারের জন্য, তওবার জন্য 24টা ঘন্টা আমি আল্লাহর রহমতের দরওয়াজা উন্মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে গুনাহ করেছো, ঠিক আছে, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। তখন ওই কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো আর বলল, আল্লাহ, আমার জবানটা খুলে দাও,
আমি যেন ওই তোমার গোলামকে, তোমার বান্দাকে এই কথা বুঝাইতে পারি। আমার মনের ব্যক্ত, মনের অনুভূতি যেন আমি প্রকাশ করতে পারি। আমার সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য তুমি আমার জবানটা পরিষ্কার করে দেও। তখন ওই যে আল্লাহর বান্দা ছিলেন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বায়জিদ বুস্তামি তিনি মনে মনে চিন্তা করলেন, আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমি হলাম শ্রেষ্ঠ, আর কুকুর হলো একটা নিকৃষ্ট প্রাণী। আমি কেন নিচে নামবো? কুকুরটা নিচে নামবে। কিন্তু কুকুরের সাথে যেই সময় কথোপকথন হলো, তখন কুকুর ডাক দিয়ে বলল, এরে বায়জিদ বুস্তামি, তুমি একটু নিচে নামো, আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করি। বায়জিদ বুস্তামি ডাক দিয়ে বললেন, না, যেহেতু নিচে আবর্জনাযুক্ত পানি, ময়লাযুক্ত পানি, এই মুহূর্তে যদি আমি নিচে নামি, তাহলে আমার শরীরের মধ্যে ময়লা দুর্গন্ধযুক্ত পানি লেগে যাবে। এই পানি যদি কাপড়ের মধ্যে লাগে, তাহলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুরকে এই নসিহত করলেন, ওয়াজ করলেন। এইদিকে যখন কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, আবেদন করলো, তার অনুভূতি, মনের ভাষাটা প্রকাশ করতে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে কুকুরের জবানটা এমন পরিষ্কার করে দিলেন। কুকুর ডাক দিয়ে বলল, এরে বায়জিদ বুস্তামি, তুমি তোমার এই সুন্দর কাপড়ের মধ্যে আবর্জনা লাগবে, ময়লা লাগবে, এই জন্য নিচে নামতেছ না। এই যে অহংকার, এই যে কিবির তোমার অন্তরের মধ্যে ঢুকেছে, তুমি কি জানো এই যে আবর্জনাযুক্ত, ময়লাযুক্ত এই যে পানি আছে, এটা যদি তোমার কাপড়ের মধ্যে লাগে, দুনিয়ার মেডিসিন ব্যবহার করলে সেটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কিন্তু এই কথার দ্বারা যে তুমি অহংকার দেখিয়েছ, তোমার অন্তরের মধ্যে যে কিবির ঢুকাইছ, এই অন্তরের কিবির যদি তুমি কিয়ামত পর্যন্ত যদি কোনো মেডিসিন দ্বারা যদি তুমি দৌত করো, এই অন্তরের কিবির, অন্তরের যে গুনাহ, এই গুনাহ পরিষ্কার করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। বায়জিদ বুস্তামি ছিলেন একজন যুগশ্রেষ্ঠ ওলি, যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। তিনি ডাক দিয়ে বললেন, রে কুকুর, এত সুন্দর একটা নসিহত, এত সুন্দর একটা কমিটমেন্ট আমাকে দিলে, এত সুন্দর একটা বুদ্ধি আমাকে দিলে, আমার দিমাগের মধ্যে এমন একটা জিনিস তুমি ঢুকায়া দিলে, এত সুন্দর নসিহত তুমি করলে। এই নসিহত করার কারণে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, বন্ধুত্ব করতে চাই। এমনি কুকুর ডাক দিয়ে বলল, শুনেন, আপনার সাথে যে আমি ফ্রেন্ডশিপ করব, বন্ধুত্ব করব, আগে আপনি বলুন তো, আপনি জান্নাতি না জাহান্নামী? কুকুর বায়জিদ বুস্তামিকে বলতেছে, আমি যে আপনার সাথে ফ্রেন্ডশিপ করব, বন্ধুত্ব করব, আপনি বলতেছেন আমি আপনাকে সুন্দর উপদেশ দিয়েছি, নসিহত করেছি, এজন্য আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন, বন্ধুত্ব করবেন। আপনি বলুন তো যে আপনি জান্নাতি না জাহান্নামী? আমি যে আপনার সাথে বন্ধুত্ব করব, একথা আপনি আমাকে পরিষ্কার করুন, আপনি জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, কোন মানুষ জান্নাতি না জাহান্নামী এটা মানুষ বলতে পারবে না? জোরে কোন? তবে ইমানদার হিসাবে প্রত্যেক ইমানদারের ইমানের দাবি হলো, নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু বিল আখিরি ফাদাখালাল জান্নাহ। যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং শেষ পর্যন্ত এটা নিয়ে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের জাযা হিসাবে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। গুনার কারণে সে সাজা পাবে, শাস্তি পাবে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত যাবে কোথায়? জোরে কোন? জান্নাতের মধ্যে। কোন জায়গায়? জান্নাতের মধ্যে। বায়জিদ বুস্তামিকে যেই সময় প্রশ্ন করা হলো যে আপনি জান্নাতি না জাহান্নামী, যদি আপনি জান্নাতি হন তাহলে আপনি অনেক উপরের লেভেলের মানুষ, অনেক উৎকৃষ্ট, অনেক উপরের মানুষ। এত উপরের মানুষের সাথে আমি কুকুরের ফ্রেন্ডশিপ করা সম্ভব না। আর যদি আপনি জাহান্নামী হন তাহলে আপনি নিকৃষ্ট, গুনাহগার,
এত নিকৃষ্ট এত নিচের মানুষের সাথে আমি ফ্রেন্ডশিপ করব না, করতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছি গুনাহ হলো অত্যন্ত নিকৃষ্টতম একটা জিনিস। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে তখন আবার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কলবের মধ্যে দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে তখন কলবের মধ্যে আবার দাগ পড়ে যায়। এভাবে যতটা গুনাহ করে বান্দা, তার এই কলবের মধ্যে ততটা কালো দাগ পড়ে যায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলবের দাগ, অন্তরের দাগ কি দিয়ে পরিষ্কার করা যায়? আল্লাহর নবী বলেন, দুইটা আমল আছে। এক নম্বর হলো বেশি বেশি তোমরা জিকির করো, দুই নম্বর হলো বেশি বেশি তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। দুইটা আমল যদি তোমাদের যদি জারি থাকে, চালু থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমলের বদৌলতে তোমাদের কলবের ওই কালো দাগটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য গুনাহ বড় নিকৃষ্টতম জিনিস। গুনাহ করার কারণে মানুষ যখন অন্যায় করে, অবিচার করে, তখন জমিনও মানুষকে বাধা দেয়, জমিনও মানুষকে অভিশাপ দেয়, জমিনও মানুষকে লানত দেয়। একজন বেনামাজি মানুষ যখন জমিনের মধ্যে হাঁটে, তখন ওই বেনামাজি মানুষকে, নাফরমানকে জমিন লানত দেয় আর বলে, ওরে নাফরমান, তোর জন্য আমি জমিনকে আল্লাহ এত প্রশস্ত করে বানিয়ে দিয়েছেন তোর আরামের জন্য, তোর আরামের জন্য, তোর রিজিক উৎপন্ন করার জন্য, রিজিক উৎপাদিত করার জন্য, তোর আরামের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জমিনকে এত প্রশস্ত করে দিয়েছেন। আর তুই আল্লাহর হুকুমকে অমান্য করে আমি জমিনের উপর তুই কিভাবে পদচারণা করস? তুই হলে একজন পাপিষ্ঠ, তুই হলে একটা অভিশপ্ত। নাউজুবিল্লাহ। এর কারণে গুনাহগারকে কি জমিনে পর্যন্ত কি দে? লানত দে, অভিশাপ দে। মুসলমান ভাইরা রে আমার, এই গুনাহ এমন একটা জিনিস, গুনাহ নিয়ে যদি মানুষ মারা যায়, এই মানুষ তার গুনাহের কারণে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পর, সেখানে শাস্তি দেওয়ার পর, তার গুনাহগুলোকে সেখানে জ্বালিয়ে আল্লাহ তাআলা নিঃশেষ করে। এরপরে ওই বান্দাকে জান্নাতের উপযোগী বানায়া আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করাইবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই, আমাদের প্রত্যেকের কম বেশি গুনাহ আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু আদম খাত্তা, প্রত্যেক আদম হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর উত্তম গুনাহগার হলো ওই বান্দা যে গুনাহ করার পরে আল্লাহর কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। প্রত্যেক আদম সন্তান কি? গুনাহগার। গুনাহ করার কি আছে? ক্ষমতা আছে। কারণ গুনাহ এবং নেক কাজ দুইটা করার যদি ক্ষমতা থাকতো না, তাইলে আল্লাহ তাআলা মানুষকে এত সম্মানী, এত শ্রেষ্ঠত্ব দান করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন আর বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে দুইটা জিনিস জন্মগতভাবে দিয়েছি। সে চাইলে সওয়াবের কাজ করতে পারবে, গুনাহের কাজ করতে পারবে। যদি সওয়াবের কাজ করতে পারে, তাহলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা কাজ আমি তার সাথে দিয়েছি, দুইটা রাস্তাও দিয়েছি। সওয়াবের কাজ যদি করতে পারে, তাহলে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের রাস্তা সে অতিবাহিত হবে। ওয়া ফারিকুম ফিস সাঈর, আর যদি গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকে, তাহলে সে আল্লাহ তৈরি জাহান্নাম, যেটা
মানুষের কষ্টের জন্য আল্লাহ রেখেছেন ওয়া ফারিকুম ফিস সাঈর, ওই সাঈর যে ওই জাহান্নামের রাস্তায় সে জাহান্নামের রাস্তা অতিক্রম করবে, সেই দিকে তার জীবন যাপন সে করবে। আর সে যদি গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপর কোনো জুলুম করা হবে না, বেবিচার করা হবে না, তার প্রাপ্য অনুযায়ী আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা কেন তুই গুনাহ করলি, তখন বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আমি তো গুনাহ করি না, এই শয়তান আমাকে গুনাহ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে ডাক দিয়ে বলবেন, এরে ইবলিস মরদুদ, শয়তান তুই এদিকে আস, তুই কেন আমার বান্দাদেরকে গুনাহ করাইলে? তখন শয়তান ডাক দিয়ে বলবে, আমি যে গুনাহ করাইব এটা তো আপনার সাথে প্রমিস করে এসেছি। শয়তান বলবে, আমার কাজই তো হইল কি করা? গুনাহ করা। এর কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আইস সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে ঘটনাটা উপস্থাপন করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, কাতিবে ওহী, যাকে নিয়ে আমরা মাঝে মধ্যে লেখালেখি করি আর বলি তিনি নাকি অন্যায় করেছেন, অবিচার করেছেন, পাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন, তিনি ইনসাফ করতে পারেন নাই। এইরকম বিভিন্ন সময় আমরা বক্তব্য দেই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, এত সম্মানী একজন সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ না পড়ে তিনি ঘুমিয়ে গেলেন। অর্থাৎ ঘুমিয়েছিলেন, কিন্তু তাহাজ্জুদের সময় চলে গেছে তিনি বলতে পারেন নাই, ঘুমের মধ্যে ছিলেন। যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন যে সালাতুল ফজরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সারাটা দিন তার আর ভালো লাগতেছে না, মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা যে আহারে আমার তো তাহাজ্জুদের নামাজ মিস হয় না, কিন্তু আজকে আমার তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল, আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটা আমি কিভাবে সাধন করব? মুসলমান ভাইরা রে আমার, নেককার মানুষ যারা, তাদের যখন সবচাইতে উৎকৃষ্টতম সম্পদ, সবচাইতে দামি সম্পদ হলো আমার নামাজ পড়া, কখনো আমার কাছ থেকে নামাজ ফৌত হতে পারে না, তরক হতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে আরাম নাই, যে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আজকে আমার কাছ থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে গেল, ফৌত হয়ে গেল। দিন চলে গেল, রাত চলে আসলো, অন্তরের মধ্যে শান্তি নাই, অন্তরের মধ্যে যে সদমা লেগেছে, কষ্ট লেগেছে যে আমি কি করলাম, তাহাজ্জুদের নামাজ আমার কাছ থেকে ছুটে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু গত রাত্রিতে ঘুমানোর কারণে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, আজকের রাত্রিতে আমি আর ঘুমাবো না, সজাগ থাকবো, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে পরবর্তীতে আমি ঘুমাবো। সুবহানাল্লাহ। সারা রাত্রির মধ্যে তিনি পেরেশানির মধ্যে ছিলেন, ঘুম আসে না এমত অবস্থা। দেখবেন নামাজের সময় যখন চলে আসে, শয়তানের পক্ষ থেকে তখন কুমন্ত্রণা দেওয়া হয়, এমন আরাম দেওয়া হয়। হাদিসের মধ্যে আছে, নামাজের সময় যখন আসে, বিশেষ করে ফজরের সময় যখন আসে, তখন দেখবেন নামাজের আগ মুহূর্তে শয়তান মানুষের মাথার মধ্যে চুলগুলো হাতাইয়া দে, বুলাইয়া দে, আর বলে ঘুমা ঘুমা, এখনো সময় আছে, উঠলে পরে নামাজ পড়বে, এখন আরামের ঘুমটা ঘুমা। নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইরা,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত পেরেশানির মধ্যে ছিলেন যে আমি আজকে ঘুমাবো না। হঠাৎ অজান্তে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম যখন চলে আসলো, ঘুমাইয়া গেলেন। এদিকে তাহাজ্জুদের নামাজের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় তার দরওয়াজার মধ্যে সে করাঘাত করতেছেন, এভাবে নক করতেছেন আর বলতেছেন, ও আল্লাহর বান্দা উঠো, তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও, তাহাজ্জুদের নামাজের সময় চলে যাচ্ছে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠলেন আর ডাক দিয়ে বললেন, তুমি কে, তোমার পরিচয় দাও। তুমি কে মানান্তা, তুমি কে, তোমার পরিচয় দাও। তুমি যে আমার এত বড় একটা কল্যাণ করলে, এত বড় একটা উপকার করলে, তুমি তোমার পরিচয় দাও। তখন শয়তান তার পরিচয় না দিয়ে বলতেছে, পরিচয় পরে দিব, পরিচয় দেওয়ার সময় এখন না, তাড়াতাড়ি তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ো। এই যে ঘুম থেকে যে শয়তান তুললো, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না? শয়তান যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ঘুম থেকে জাগাইয়া দিল নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ, এই যে কাজটা করলো শয়তানে, এটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? জোরে কোন? ভালো কাজ। আপনারা বলেন তো, এটা শয়তানের কাজ না মুমিনের কাজ? একটু জোরে আওয়াজ দেখুন, বুঝে থাকলে। কার কাজ? মুমিনের কাজ। কিন্তু সে করলো কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে বারবার পরিচয় চাওয়ার পরে সে পরিচয় দেয় নাই। বলতেছে, আগে নামাজ পড়ো, নামাজের রক্ত যদি চলে যায় তাহলে তুমি নামাজ আর পড়তে পারবে না। আমার পরিচয় তো পাইবে, আমি তো বিদ্যমান আছি, আমি তো চলে যাচ্ছি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তার পরিচয় জানতে চাইলেন। সে তার পরিচয় দিতে গিয়া বলল, আমি হলাম মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। বলতেছে, আমি হলাম কে? ইবলিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচক্ষণ একজন সাহাবী ছিলেন, কাতিবে ওহী, ওহীর লেখক ছিলেন। ডাক দিয়ে বললেন, ইবলিসের কাজ তো এটা নয়। ইবলিস তো মানুষকে সওয়াবের কাজের জন্য আদেশ দেয় না, সওয়াবের কাজ করার জন্য তো ইবলিস মানুষকে সহযোগিতা করে না। আপনি নাম বলতেছেন, আপনার পরিচয় দিতেছেন আপনি ইবলিস, কিন্তু কাজ যেটা করলেন, কাজে আর পরিচয় তো মিলে না। আসল পরিচয়টা আপনি দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসল পরিচয়টা আপনি দেন। আপনার কাজে আর পরিচয় তো মিল হয় নাই। শয়তানের কাজ তো হইল মানুষকে নামাজ থেকে ফিরাইয়া রাখা, যে কোনো কলে কৌশলে নামাজ থেকে কি রাখা? ফিরাইয়া রাখা। এমনি শয়তান ডাক দিয়ে বলতেছে, মুআবিয়া, আমি এমনিতেই অভিশপ্ত, আমি এমনিতেই নাফরমান, আর তোমার সাথে আমি ধোঁকাবাজি করতে আসি নাই। শোনো, আমার পরিচয় হলো আমি ইবলিস, কিন্তু তোমাকে কি জন্য আমি এত তাড়াহুড়া করে তাহাজ্জুদের নামাজ পড়াইলাম, তার পিছনে যেই রহস্য সেটা হলো, গতকালকে তুমি গত রাত্রিতে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ না আদায় করার কারণে তুমি সারাদিন যেই অনুতপ্ত ছিলে, অনুশোচনা করেছ, কান্নাকাটি করেছ, রুনাজারি করেছ, আল্লাহ পাক খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে মুআবিয়া, তুমি যে কান্নাকাটি করেছ, কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া 70 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সমপরিমাণ সওয়াব পাওয়া যেত, যেই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়েছেন। আমি চিন্তা করে দেখলাম, আজকেও যদি তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যায় আর যদি তুমি কান্নাকাটি করো, তোমার এই কান্নাকাটি করার কারণে আল্লাহ খুশি হইয়া আজকেও যদি তোমাকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দিয়ে দেন, তাহলে 2 দিনের তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে 70 140 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব তুমি পেয়ে যাবে।
আমি চাই না যে তুমি এত সওয়াবের অধিকারী হও। নাউজুবিল্লাহ। দেখছেন নি তার কারবার? সে চিন্তা করে দেখলো 2 রাকাত যদি পড়েন তাহলে কয় রাকাতে সওয়াব পাবেন? 2 রাকাতের। কিন্তু 2 রাকাত না পড়ার কারণে যে সারাদিন কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা খুশি হইয়া উনার আমল নামার মধ্যে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সমপরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিয়েছেন। এর কারণে শয়তান বলতেছে, আগে নামাজ পড়ো, পরে আমার পরিচয় নিবে। কারণ যদি আজকেও যদি মিস হয়ে যায় তাহলে আরো 70 রাকাতের তুমি অধিকারী হয়ে যাবে। আমি চাই না যে তুমি 70 রাকাত তুমি তাহাজ্জুদের নামাজের সওয়াবের অধিকারী হও। তুমি তোমার 2 রাকাত পড়ো বা 4 রাকাত পড়ো বা 6 রাকাত পড়ো, যা পড়ো তার সেই সমপরিমাণ সওয়াব যেন আল্লাহ তোমাকে দেন। অতিরিক্ত সওয়াবের মালিক তুমি যাতে না হতে পারো, এজন্য আমি তোমাকে আমার দায়িত্বে ঘুম থেকে তুলে দিলাম। নাউজুবিল্লাহ। এই শয়তানকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমার বান্দাকে গুনাহ করাইলে কেন? শয়তান বলবে, আমি তো দুনিয়াতে গেছি বান্দাদেরকে গুনাহ করানোর জন্য। শয়তানকে যখন বলা হবে, আমার বান্দাদেরকে কুমন্ত্রণা দিয়ে কেন গুনাহ করাইলে? শয়তান বলবে, আমি তো দুনিয়ার মধ্যে গিয়েছিলাম তোমার বান্দাদেরকে গুনাহ করানোর জন্য, নামাজ থেকে ফিরাইয়া রাখার জন্য, ইবাদত বন্দেগী থেকে ফিরাইয়া রাখার জন্য। আমি তো দুনিয়ার মধ্যে যাই নাই সওয়াবের কোনো কাজ মানুষকে করানোর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কখনো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কিসের দুশমন? জোরে কোন? প্রকাশ্য দুশমন। কিছু দুশমন থাকে অপ্রকাশ্য, যাদেরকে ধরা যায় না। আপনার সাথে চাও খাইবে, বাজারেও যাইবে, আপনার ঘরে ভাতও খাইবে, আবার তলে তলে আপনার কি করবে? বান কাটবে। এদেরকে ধরা যায় না, এরা হলো অপ্রকাশ্য দুশমন। আমাদের সমাজে যাদেরকে মুনাফিক বলা হয়, কিসের ফিক? জোরে কোন? মুনাফিক। আর কিছু কিছু দুশমন আছে, এদেরকে আপনি চিনতে পারবেন যে এরা সরাসরি আপনার দুশমনি করবে। এখন সরাসরি যে আপনার দুশমনি করে, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তারে আপনি দাওয়াত দিবেন নি? যখন বাজারে গেলে হোস্টেলে বসে তার সাথে চা খাইবেন নি? মসজিদে যদি আসেন তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়বেন নি? যখন পড়বেন না, কারণ তার প্রতি আপনার আলাদা একটা ঘৃণা থাকবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের ছল চাতুরি তোমরা শুনিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করে দুনিয়ার মধ্যে গিয়েছে তোমাদেরকে নষ্ট করবে, পথভ্রষ্ট করবে, তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, তোমাদেরকে সওয়াবের কাছ থেকে ফিরাইয়া রাখবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করতেছি, শুনো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছি আমাদের প্রত্যেকের গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে শয়তান খুশি হবে। আর যদি গুনাহ যদি আমরা ক্ষমা করাইতে পারি আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে, তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুব খুশি হয়ে যাবেন, আমাদের উপর রাজি হয়ে যাবেন, আমাদের উপর আমাদের আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এবার আপনারা বলুন তো, আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? জোরে একটু আওয়াজ দিয়ে। আল্লাহকে খুশি করতে চান না শয়তানকে খুশি করতে চান?
আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে প্রত্যেকে তওবা করতে হবে, আল্লাহর কাছে রুনাজারি করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। দুনিয়ার সিস্টেম হলো কোনো মানুষের যদি হক নষ্ট করেন তাহলে সেই মানুষ আপনাকে দূরে সরাইয়া দেয়, সেই মানুষ আপনাকে সহজে ক্ষমা করে দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যত হক তুই নষ্ট করস না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দূরে সরাইয়া দিতেছি না, আমি আল্লাহ তোকে ডাকতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদারেরা, ও মুমিনরা, ও বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যারা, ইদা যখন, ফাআলু ফাহিশাতান কোন অশ্লীল কাজ, অন্যায় কাজ, অবিচার, পাপের কাজ যখন করবে, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অথবা নিজের নফসের উপর জুলুম করবে, গুনাহ করে ফেলবে। আল্লাহ বলেন যাকারুল্লাহ, গুনাহ যখন করবে বান্দার সাথে সাথে তোমরা আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। কাকে স্মরণ করবেন? আল্লাহকে। কোনো মানুষ যদি কোনো এমন পরিবেশের মধ্যে যদি যায় যেখানে গেলে গুনাহ করা লাগে, অথবা যদি গুনাহ করার পরিবেশে যদি উপস্থিত হয়ে যায় বা গুনাহ করার একেবারে দ্বারে কাছে চলে যায়, এমন সময় যদি সে আল্লাহকে যদি স্মরণ করে, তার অন্তরের মধ্যে যদি সে তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে আপনারা বলুন তো এই মানুষের পক্ষে আর গুনাহ করা সম্ভব নেই। সাপোজ ধরেন একজন মানুষ যদি মদ খাওয়ার ইচ্ছা করে, তার হাতের মধ্যে মদের গ্লাস যদি নেয়, যে সময় মুখে দিবে এই সময় যদি তার অন্তরে এই চিন্তা চেতনা চলে আসে যে আহারে আমি তো একজন ইমানদার, আমি তো একজন মুসলমান, আমি যে এই মুহূর্তে আমি যে মদের গ্লাসটা হাতে নিলাম, আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমি মারা যাই, আজরাইল যদি চলে আসেন, এমত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে তো জাহান্নাম ছাড়া আর কোনো জায়গায় আমি জায়গা পাওয়া সম্ভব। এই মন মিজাজ যদি তৈরি হয়, এরকম যদি আল্লাহকে যদি স্মরণ করে, এই মানুষ কিয়ামত পর্যন্ত মদ হওয়া সম্ভব হবে না। জোরে কোন? সম্ভব হবে না, সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, যখন অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারুল্লাহ, স্মরণ করো আল্লাহকে। আল্লাহকে যদি স্মরণ করতে পারো, ফাস্তাগফারু, আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার করো, স্মরণ করো আল্লাহকে, আল্লাহর কাছে ইস্তেগফার করো, মাফি চাও, অনুতপ্ত হও, তুমি যে অন্যায় করেছো সেটা মুখ দিয়ে স্বীকার করো। অনুতপ্ত যদি হতে পারেন, আল্লাহর কাছে যদি রুনাজারি করতে পারেন, একা যদি আপনি গভীর রাত্রেও যদি যায় নামাজ বিছাইয়া ওযু করে যদি লাইট বন্ধ করে আল্লাহর কাছে রুনাজারি করেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমার দ্বারা দেখবেন আপনার মন মস্তিষ্ক এমন হয়ে যাবে, যত সময় যাবে তত আপনার কলবটা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু আমাদের ইমানের এমন হালত, আমরা নামাজ পড়ি না, কিন্তু বলি নামাজ না পড়লে কি হবে ইমান? ইমাম সাহেবের ইমানের চাইতে আমার ইমান আরো মজবুত আছে, মুতল্লি সাহেবের ইমানের চাইতে আমার ইমান আরো মজবুত আছে। এমন এমন নাফরমান আছে বলে নামাজ পড়ে লাভ কি হবে? তুমি সারা জীবন নামাজ পড়ে কি অর্জন করেছো? এমন নাফরমান সমাজের মধ্যে আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। বলে নামাজ পড়ে ফায়দা কি? নামাজ পড়ে কি পাইছো? তুমি নামাজ পড়ে যা অর্জন করছো,
আমি তো নামাজ না পড়ে আরো বেশি পাইছি, তাইলে তোমার চাইতে আমি আরো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইস্তিগফার করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, লিযুনুবিহিম, যা গুনাহ করেছো, জামবুন অর্থ হলো গুনাহ, তার বহু বচন হলো যুনুব। আল্লাহ বলেন ছোট বড় প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহের উপর তোমরা অনুতপ্ত হও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হও। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ আবার প্রশ্ন করতেছেন, বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যে গুনাহ করতেছো, যে গুনাহ তোমরা করেছো, বলো তো তোমাদের এই গুনাহ কে ক্ষমা করে দিবেন? আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলতেছেন, ও আমার বান্দা, গুনাহ যে তোমরা করেছো, বলো তো তোমাদের এই গুনাহ কে ক্ষমা করে দিবে? আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বলতেছেন। আমাদের অভ্যাস হলো, আমরা যদি এরকম কারো যদি হক নষ্ট করে যাইতাম, তাহলে এই মানুষ যখন দেখতো তখন দমক দিত আর বলতো, এই শালার ঘরের শালা, এদিকে আইসত নেই, আমার জমিনের আইলের দান কাটিয়া নিছ, আমার এই গরুরে মারছ, আমার ক্ষতি করছ, আমার বাড়িতে তুই আসছ, এরকম কি দিব? দমক দিব। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, গুনাহ করে ফেলেছ, আমার কাছে তোমরা অনুশোচনা করো, অনুতপ্ত হও, আর শুনে রাখো, দুনিয়ার কোনো জায়গায় গিয়ে টাকা দিয়া পয়সা দিয়া কোনো জায়গায় গিয়ে গুনাহ ক্ষমা করাইতে পারবে না। গুনাহ একমাত্র ক্ষমা করার ক্ষমতা কার? জোরে কোন কার? আল্লাহ। কারণ আপনি যদি রাত্রে, যদি অন্ধকার রাত্রিতে যদি ঘরের মধ্যে কান্নাকাটি করেন, এই কান্নাকাটি দেখার মতো ক্ষমতা আল্লাহর আসেনি। জোরে কোন আসেনি? আপনি যদি জমিনের মাঝখানে গিয়ে যদি আপনি রাত্রিতে একা বসে বসে যদি কান্নাকাটি করেন, আল্লাহর কাছে যদি রুনাজারি করেন, তাহলে এই রুনাজারি দেখার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? জোরে কোন আসেনি? আছে। এজন্য প্রত্যেক জায়গায়, যে কোনো জায়গায় গিয়ে আমরা কি করতে পারবো? তওবা করতে পারবো। আর তওবা করলে কি হয়? আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই মন মিজাজ সব সময় রাখবেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইরু ইলা মাগফিরাতি আরদুহাস সামাওয়াতি ওয়াসাইরু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমরা দ্রুত দৌড়াইয়া দৌড়াইয়া তোমরা অগ্রসর হও। সুবহানাল্লাহ। সারির শব্দের অর্থ কি? যারা বিদেশ গেছেন কি হয়? আল্লাহ সূরা, সূরা হয় না? আল্লাহ সূরা মানে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ, সবাই তোমরা কি করো? দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর মাগফিরাতের দিকে আসো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, নিশ্চয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। যেই নবীজির কোনো গুনাহ নাই, এই নবী যদি 100 বার দৈনিক তওবা করেন, আমরা যারা নামাজ পড়ি না, আমাদের অবস্থা কি? নিজে নিজে একটু হিসাব করেন। যেই নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহ বলতেছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমি আপনার সামনের পিছনের যেই সমস্ত অপরাধ যেগুলো আছে, যেগুলো করার কথা ছিল, আমি আল্লাহ সেগুলো রহমতের ফিরিস্তা দিয়ে আমি হেফাজতে রেখে আপনাকে নিষ্পাপ বানাইয়া দিছি। এরপরে আপনি কেন এত পেরেশানি করেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যেই সময় নফল নামাজ পড়তেন, নবীজির পা মুবারক ফুলে যেত কান্নাকাটি করতে করতে। কিন্তু আমরা আজকে নামাজও পড়ি না, নামাজের না পড়ার যে গুনাহ, এই গুনাহের জন্য আমরা অনুতপ্ত হই না, আরো বেড়াগিরি দেখাই, কই নামাজ না পড়লে কি হবে? নামাজের চাইতে আমার ঈমান আরো কি আছে? মজবুত আছে। এজন্য এগুলো হলো শয়তানের কাজ। শয়তানকে যেই সময় আল্লাহ পাক বলেছিলেন যে তুমি কি করো? তোমার আদমকে সিজদা করো, তখন সে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি,
আর আদম হলো মাটির তৈরি। আগুনের স্বভাব হলো আগুন জ্বালাইলে আগুন উপরের দিকে উঠে, মাটির স্বভাব হলো মাটি আপনি যত উপরের দিকে ডিল মারেন না কেন শেষে দেখবেন মাটি আবার জমিনের মধ্যে চলে আসে। আমি হলাম ঊর্ধ্বগতি সম্পূর্ণ একটা জিনিস, মাটি হলো নিম্নগতি সম্পূর্ণ একটা জিনিস। উপরের জিনিস কখনো নিচের জিনিসকে সেজদা করতে পারে না। সুতরাং আপনার এই কথা আমি মানতে পারবো না। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু এই কি করলো না, শয়তান সেজদা করলো না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই যে আমাকে অস্বীকার করলে, আমার হুকুমকে অমান্য করলে ইস্তেকবারের কারণে, অহংকারের কারণে, এর কারণে তুই কি হলে, ধ্বংস হয়ে গেলে, কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত হইলে। এর কারণে সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো, মূল আলোচনা হলো আমরা যারা দুনিয়ার মধ্যে এসেছি প্রত্যেকের আমাদের গুনাহ আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচেয়ে উত্তম গুনাহগার হলো সেই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করেছে। এর কারণে আপনারা গুনাহ নিয়ে কবরে যেতে চান না গুনাহ দুনিয়ার মধ্যে রেখে? যেরকম গুনাহ নিয়ে কবরে যেতে কারা কারা চান দেখি একটু হাত তুলেন তো, সাহস দেখি। কবর খুব আরামের জায়গা। নবীজি বলেন আল কাবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে আর কারো জন্য কবর হবে জাহান্নামের গাড়া। এর কারণে ভাই প্রত্যেকের গুনাহ আছে। নীরবে একাকী সব সময় আল্লাহর কাছে রুনাজারি করি। এখন তো রাত্র, লম্বা রাত্র, একটু তাড়াতাড়ি যদি আমরা ঘুমাইতে পারি, শেষ দিকে যদি আমরা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি আর সারা জিন্দেগির আমল নামা যদি চোখ বন্ধ করি, আপনি কোন জায়গায় কোন পাপ করছেন সেগুলো আর কম্পিউটারের মনিটরের মধ্যে যাওয়া লাগবে না। চোখ বন্ধ করলে দেখবেন সব পাপ আপনার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। তখন আল্লাহর কাছে রুনাজারি করেন, কান্নাকাটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আপনার কোনো কিছুর অভাব হবে না, রিজেকেরও অভাব হবে না, সম্মানেরও অভাব হবে না, কোনো কিচ্ছুর অভাব হবে না। দেখবেন যত সময় যাচ্ছে আপনার মান সম্মান চতুর্দিকে বেড়ে যাচ্ছে, আপনার রিজেকের বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য আমরা প্রত্যেকে তওবা করতে রাজি আছি তো? জোরে কোন রাজি আছি তো? নবীজি হাদিসের মধ্যে, আরেক হাদিসের মধ্যে বলেন যে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, প্রকৃতপক্ষে তওবাকারী যারা, কিছু তওবা আছে বিড়ালের তওবা। দেখবেন বিড়ালে যখন মারা হয় তখন বিড়ালে তার হাত দিয়ে মুখের মধ্যে কি দেয়, এভাবে থাপ্পড় দিয়ে তার মালিকরে বুঝাইতে চায় যে আমি আর শুটকি খাইব না, মাছ ভাজা আমি আর খাইব না, আমার এই মাছ ভাজা খাওয়ার অপরাধে আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিও না। পরে দেখবেন আবার যখন মাছের লাগাল পায় আবার আগের মতো কি খায়, মাছ খায়, শুটকি খায়। তো কিছু তওবা আছে এগুলো মানুষকে বোঝানোর জন্য তওবা করে, আর কিছু তওবা আছে যেটা অরিজিনাল তওবা হে নাসুহা যেটাকে বলা হয়, অরিজিনাল ভাবে আল্লাহর আযাব আর গজবের ভয়ে বান্দা তওবা করে। এই তওবা করার যদি আপনার মন মেজাজ তৈরি হয়, করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার গুনাহ যত বড়ই হোক না কেন সেই গুনাহ ক্ষমা করার মতো ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। এজন্য নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবাকারী এমন যে সে যখন তওবা করে, আল্লাহ যখন তার তওবা কবুল করেন তখন তাকে এমন মনে হয় যে এই মাত্র সে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। লা যামবালা, তার কোনো ধরনের গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন ইজা তারাফা ইন্নাল আবদা ইজা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, ইন্নাল আবদা ইজা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আনহু, যে নিশ্চয় যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তওবা করে, আল্লাহ পাক তার সেই তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ।